নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। আমার না সুভাষদা মনে পড়ে যাচ্ছে অনেক আগের একটা কথা, 2003-4 সাল হবে বা তার পরবর্তী সময়ের কথা। তখন বিশ্বকাপের প্রেডিকশন করতেন আপনি, হ্যাঁ, ঝড়ের প্রেডিকশন করতেন, খরার প্রেডিকশন করতেন। আজকে অনেক দিন পরে সেই একটা কথাটা মনে পড়ে গেল, তার কারণ একটা ঘটনা ঘটেছে। সুভাষদা প্রত্যেকটা বছর নিয়ে আমাদেরকে সতর্ক করেন, আমাদেরকে জানান, আমাদেরকে ভালো হলেও বলেন, খারাপ হলেও বলেন। গত 2 বছর ধরে সুভাষদা নক্ষত্র নিয়ে কথা বলছেন, বিশেষ কোনো গ্রহ, পার্টিকুলার কোনো গ্রহের কথা বলছেন, যে গ্রহটার দ্বারা আমরা চালিত হচ্ছি গোটা বছর। এটা গত 2025-এও আমরা দেখেছি, 2026-এও আমরা দেখছি। তো 2026-এর বছরে সুভাষদা আমাদেরকে বেশ কিছু প্রেডিকশন করেছেন, যেটা অনেক দিন পর সুভাষ শাস্ত্রী করলেন। সুভাষ শাস্ত্রী এখন প্রেডিকশন করেন আপনাদের ছকের প্রেডিকশন, কিন্তু অনেক দিন পর সুভাষদা প্রেডিকশন করলেন এবং উইদিন 4 days সেই প্রেডিকশন কীভাবে খেটে গেল আমরা আসবো এই প্রসঙ্গে। তো সুভাষদা, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, তাই তো? জ্যোতিষের কাজ হচ্ছে, দেখো আমি এখন ইন্ডিভিজুয়াল লোকের উপর বেশি গুরুত্ব দিই। ওইভাবে আমি কোনো বড় কোনো কারোর উপর কাজ করি না, করতে চাই না। বেসিক্যালি সাধারণ মানুষ যারা আসে তারা কি করে সেলফ ডেভেলপ, তারা কি করে করবে, তারা কি করে উঠবে, তাদের কাজ। গরিব মানুষের কাজ কিংবা মধ্যবিত্তের কাজ, সেগুলো ধনী মানুষের কাছে প্রচুর পয়সা আছে, সেখানে আমি খুব একটা আগ্রহী নই। ঠিক আছে, তারাও আমার ক্লায়েন্ট, সবাই আমার ক্লায়েন্ট যারা আসে ইন্ডিভিজুয়ালি। এবং আমার জোর থাকে যে প্রোগ্রামে যে আসি কি বার্তা মানুষকে দিই এবং সেখান থেকে জ্যোতিষের কি বার্তা পৌঁছবে এবং এই বছর সে কী করে সে সারভাইভ করবে, কি করে সে সেলফ ইমপ্রুভ করবে, কি করে সে সেলফ প্রোটেকশন করবে এবং হাউ টু ডেভেলপ ইউর সেলফ, সেটাই আমার মূল উদ্দেশ্য থাকে। সেই ভিত্তিতেই আমি প্রোগ্রাম করি। তো আমি প্রথমে রাশিফলটা সপ্তাহ পড়ে নিই, এই সপ্তাহ রাশিফলটা পড়ে নিই। আর সেটা হচ্ছে যে মেষ রাশির জন্যে আর্থিক উন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা থেকে সাবধান, সুযোগ আসবে। কিন্তু মেষ রাশি এবছর ভালো নয়। আজকের এই অনুষ্ঠানের মেন ক্যাপশন হচ্ছে মেষ, বৃষ, মিথুন, মেষ রাশি ভালো নয়। আপনি তো ভালো কথা বললেন, এটা তো এই সপ্তাহের কথা বললাম। আচ্ছা, আমি আসবো, আমি বললাম এই সপ্তাহের ভালো কথা বলেছি, 2026-এর ভালো কথা বলিনি। প্রত্যেক সপ্তাহ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মেষের পরে আছে বৃষ রাশিতে আমি আসছি। নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, আর্থিক যোগাযোগ এবং দীর্ঘদিনের কোনো সমস্যা আটকে থাকলে সেখানে একটা সমাধান সূত্র বেরোবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যয়, এখনও শুভ খবর আসছে না। এই মাসটা গড়িয়ে গেছে, ফেব্রুয়ারি মাসটা শেষের দিকের আগে শুভ খবর আসবে না। শরীর মোটামুটি আগের থেকে ভালো। কর্কট রাশি, বিপদের যোগ, মানসিক অবসাদ, গুরুজনের শরীর ভালো নয়, ভ্রমণে বাধা, প্রাপ্তি যোগ। সিংহ, সিংহ হচ্ছে আর্থিক শুভ, শুভ অনুষ্ঠানের যোগ, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়। কন্যা, মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, ক্ষতির যোগ, সাবধান। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তিযোগে বাধা, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য উদ্ধার। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, মানসিক অস্থিরতা, ব্যবসায় শুভ। ধনু, প্রাপ্তিযোগ, শুভ অনুষ্ঠান, আর্থিক বাধা, বিদেশ যাত্রার যোগ রয়েছে। সাপ্তাহিক রাশিফল, কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে। মকর, কর্মে বাধা, সম্পর্ক নিয়ে শুভ, বিবাহ যোগ, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ। মীন, মানসিক চাপ, কর্মে অসুবিধে, সাংসারিক অসুবিধা, শরীর ভালো নয়। কর্কট, এই আজকের এই যে আমার রাশিফল বললাম এবং এই অনুষ্ঠানের যে হেডলাইন, কর্কটকে আমি টাচ করিনি। মেষ, বৃষ, মিথুন, কিন্তু কর্কটকে বাদ দেওয়া যাবে না। কর্কটের মহা সমস্যা সামনে আসছে, মানসিক সমস্যা, অবসাদ, ডিপ্রেশন, নানা রকমের ওরিয়েন্টেড সমস্যা আসছে। মনে রাখবেন, জল শ্রেণী, ক্যাঁকড়া হচ্ছে তাকে সিম্বলাইজ করছে, জল তাকে সিম্বলাইজ করছে না। জল শ্রেণীর রাশি, তাকে ক্যাঁকড়া তাকে সিম্বলাইজ করছে। তো যাই হোক, রাশিফল শেষ। মীন রাশি আবার পড়ছি, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধা, সাংসারিক অসুবিধে, শরীর ভালো নয়, ক্ষতির যোগ। রাশিফল শেষ। এবারে আপনি কেন মেষ, বৃষ, মিথুনকে আলাদা করলেন? দেখো, প্রথমে বলি যে তুমি যে আমাকে যে বললে মেষ, বৃষ, মিথুনকে আমি আলোচনা আসছি যে আমি ওই বছরের যে ইয়েগুলো আগে আমি যেটা আপনাকে তখন প্রশ্ন, যে মেষ রাশির ক্ষেত্রে আপনি তো ভালো বললেন, আপনি তখন বললেন যে মেষ রাশির জন্যে আমি আবারও বলছি, মেষ রাশির রাজনৈতিক ব্যক্তিত্বের পতন হবে।
আজকের ডেটে বলছি এটা। এইখান থেকে একটু ঘুরি আমরা সুভাষদা। রাজনৈতিক ব্যক্তিত্বের পতন হবে, রাজনীতি ব্যক্তিত্ব নন, বড় ফিগার নন, আপনি ধরে নিন লাইক ইউ বড় ফিগার নন, তাহলে আপনার কি হবে? 7.5 কারণে আপনার নাশ অনিবার্য, নাশ অনিবার্য। এবার তাহলে বলবেন কি পুরো মেষ রাশি? না, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ওখানে মেনশন করছি আবার। মেষ রাশিকে টোটাল ওভারঅল মেষ রাশির ভালো নয়, কিন্তু নাশ অনিবার্য। যদি অশ্বিনী নক্ষত্র হয় নাশ অনিবার্য, যদি আপনি বড় হাইলাইটেড ফিগার হন আপনার নাশ অনিবার্য। তাহলে বলবেন তার থেকে বেরোবো কি করে, কিন্তু এবছরে বেরোবেন কি করে সেটা আলাদা পার্ট। অ্যালার্মিং যেটা পার্ট সেটা হচ্ছে যে মেষ রাশির দারুণ চরম ক্ষতির যোগ 2026। দিস ইজ দ্য মেষ রাশি প্রেডিকশন অফ টুডে। মেষ রাশির দারুণ চরম ক্ষতির যোগ 2026। আমি অনুষ্ঠান যত এগোবে, অনুষ্ঠানের যখন বয়স বাড়বে, এপিসোডের যত বয়স বাড়বে, উপায়গুলো বাতলাতে থাকবো, সেখান থেকে বেরোতে পারবেন কি পারবেন না। ওখান থেকে দেখাচ্ছে একটা ফোন আছে, হ্যাঁ ফোনটা নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার দিদি, আমি রানাঘাট থেকে বলছি। বলো, কার সম্পর্কে? ছোট করে বলো। নমস্কার বলো। দাদাকেও নমস্কার। আমি বলো। আজ অনেকদিন থেকে আমি আজ 15 বছর ধরে চেষ্টা করে আজকে লাইনটা পেলাম। ঠিক আছে, এবার ডেট অফ বার্থে ঢুকে পড়ো চট করে। কার সম্পর্কে ডেট অফ জানবেন? বার্থ হচ্ছে আমি জানতো আমার ছেলের সম্পর্কে। ওকে ওকে, ডেট অফ বার্থ আমার ছেলে 1992 সালে জন্ম। দাঁড়াও, ধরতে হবে, দাঁড়াও 10 জানুয়ারি। আরে দাঁড়াও, কত জানুয়ারি বললে? 10 জানুয়ারি। 10/1/1992 হয়ে গেছে। এবার টাইমটা বলো। 11টা 20 সকালে? হ্যাঁ সকালে। সকালে। কোথায় জন্ম? রানাঘাট মানে কি নদিয়া? হ্যাঁ নদিয়া, আপনার দত্তপুলিয়া হসপিটাল। আচ্ছা ঠিক আছে, বেশ হয়েছে। কুম্ভ রাশি, মীন লগ্ন, 10 তারিখ মানে হচ্ছে রবি, নাম্বার সংখ্যা হচ্ছে 1, মাস হচ্ছে জানুয়ারি, হচ্ছে রবি, ওখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 1, আর তোমার এটা গেল সংখ্যার। আর এখানে বসে আছে রবি, রাহু, বুধ এবং মঙ্গল। আচ্ছা, রবি, রাহু, বুধ এবং মঙ্গল, ছকটা এক ঝলক ফেলছি টিভির পর্দায়, আপনারা দেখুন। ওখানে গেছে 10 তারিখ মানে 1, জানুয়ারি মাসে জন্ম মানে 1, এখানে আপনারা দেখছেন রবি, বুধ, মঙ্গল, রাহু। আচ্ছা, ছকটা টিভির পর্দায় ফেলা থাকলো, তুমি পরে এটাকে একবার দেখে নিও। সোজাসুজি স্টেট কার্ড প্রেডিকশানে ঢুকে যাচ্ছি। কি প্রেডিকশান তোমার ছেলের জন্যে? তোমার ছেলের জন্যে প্রেডিকশান হচ্ছে আমার অসৎ সঙ্গ, বদ বন্ধু, জীবনের প্রতি অনাচার, অবিচার এবং বেহিসেবি জীবনযাত্রা, মা বাবার চোখের জল, নিজেকেও পরে ফেলতে হবে চোখের জল। 92 ইন বর্ন ফ্রাইডে জন্মেছে, তার মানে দ্যাটস মিন 33 বছর বয়স তো কভার করেছে। তোমার ছেলের অসৎ সঙ্গ, অসৎ বন্ধু এবং মানে যাচ্ছে তাইভাবে একটা জীবনযাপন করা, এবং রবি, রাহু, মঙ্গল যখন থাকছে, মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, রাহুর গ্রাস মানে নেশাবান, রবির কেতু তার এগেনস্ট, মানে সম্পূর্ণভাবে বন্ধু দ্বারা প্রভাবিত, বাইরের দ্বারা প্রভাবিত, নেশার দ্বারা প্রভাবিত, অনিয়মিত জীবনযাত্রা। আচ্ছা শুনছো তুমি? আমি কিন্তু বলে যাই, তুমি উত্তর দিচ্ছ না কিছু, বলো। আপনি ঠিকই বলছেন দাদা, শুধু শুনছি আমি। না, কি আমি কষ্টের জন্যই উত্তরটা দিতে পারছি না। না, উত্তর দিতে হবে, উত্তর তো আমি তো তোমাকে ঠিক, কতটা ঠিক? একদম একদম, হ্যাঁ সবটাই ঠিক, পুরোটাই ঠিক। রবি, আমি তোমাকে বলছি কোথায় কোথায় ঠিক। রবি, বুধ, মঙ্গল, রাহু এখানে কি করেছে, কম্বিনেশন কি করেছে? কম্বিনেশন করেছে হচ্ছে এখানে কোথায় দশমে, দশম হচ্ছে কর্মভাব, কর্মভাবের জায়গায় নেশা, রাহু নেশা, রাশি হচ্ছে নেশার গ্রাস, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, রবিও আগুনেরই তেজ, দুটোই অগ্নিকারক গ্রহ। যখন ওখানে যখন ওর যখন হচ্ছে ফিউশন হচ্ছে ওখানে, যখন তখন ওটা কি ব্লাস্টের আকার নিচ্ছে, মানে জীবন থেকে অনিয়মিত জীবনযাত্রা, অসৎ সঙ্গ, অসৎ বন্ধু, নেশাভান করা এবং বাবা মায়ের চোখের জল ফেলা। কি হলো? পুরোটাই ঠিক দাদা, আমি তো অনেক কষ্টে আছি আমার এই ছেলের জন্য। আমি তো বলো, জিজ্ঞেস করো। আমার খুব কষ্ট। ছেলে কি আমি করে? এখন কিভাবে আমি এর থেকে মুক্তি পাবো? আমার ছেলে ছেলের কি জন্য করেন? করবো? কিছু করেন?
ছেলেটা হ্যাঁ সরকারি চাকরি মানে পোস্ট অফিসে চাকরি করে। আচ্ছা, আমি তো কিন্তু একবারও বলিনি বেকার। না, তুমি দেখো, আপনারা শুনুন, আমি যে কথাগুলো বলেছি, কোথাও বলেছি কর্মহীন? না, আমি বলেছি অনিয়মিত জীবনযাত্রা, হ্যাঁ, অনিয়মিত অসৎ জীবন- সঙ্গ। আপনি ঠিকই বলেছেন। শুনতে হবে শুনতে হবে শুনতে হবে, আমি বলিনি কিন্তু বেকার। আমি বলেছি অনিয়মিত জীবনযাত্রা, অসৎ সঙ্গ, নেশা করা, বাবা মায়ের চোখের জল ফেলা এবং স্বেচ্ছাচারী জীবন। আপনার ছেলে একটা সরকারি চাকরি করছে, করলে কি তারপরে- হবে? হ্যাঁ, তারপরে কি হলো, মানে নেশা ভাঙ করে? সব ভান বলতে করে মানে করে 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 অসৎ, হ্যাঁ, অবশ্যই করে, অবশ্যই প্রতিদিন করে। করছে, কিন্তু হ্যাঁ। ওই যে মানা করলে শুনতে চায় না। অবশ্যই করে। আমি হ্যাঁ, যখন বলছি একটু রেগে যায়, এবার শুনতে আমরা হবে, কিছু শুনতে হবে, বলতেও পারি না ভয়ে। শুনতে হবে, যদি শুনতে তাহলে হবে। আপনি চোখের জল ফেলছেন কেন? চোখের জল চোখের জল পড়ে- ফেলছে, মা চোখের জল ফেলছে, ছেলে চাকরি করে, ছেলে একটা সুষ্ঠু জীবনযাপন হচ্ছে না, আর একটা সাংসারিক মনন হচ্ছে না, আর 33 বছর বয়স হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব নেশাবান করে তার মতন জীবন কাটাচ্ছে, মায়ের চোখের জল পড়বে না তো কি মা আসবে? খুব ব্রেনি ছিল, মানে ও মনে হয় 10-এর 1 হওয়া ছিল, কিন্তু সেইখানে মাধ্যমিকে বুঝে গেছি, মানে result করেছিল, বুঝে গেছি, class বলেও করতে। দিয়েছি যে ছেলে কোনো জায়গায় বলি দিয়ে বেকার হয়ে বসে রয়েছে। যেগুলো বলেছি সেগুলো তুমি মিলিয়ে নিয়েছো, যেগুলো বলেছি আমি। যাই হোক, ঠিক আছে, এটা সঙ্গে থাকুন। হ্যাঁ, এবারে আসি সঙ্গে আমাদের থাকো। আজকের বিষয়টাতে আমি একটু হ্যাঁ, আগে উঠতে আজকে চাইছি। তোমাকে আর দীর্ঘায়িত করতে পারলাম না। এটার উপায় বেরোতে পারে, এটার উপায় যদি বের করতে চাও তাহলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। উনি এইটুকুনি বলবো। যোগাযোগ করতে পারেন। আমি বলবো না, আমি এটা বলি না কাউকে। তো 2026 সালের 24শে জানুয়ারি, কয়েকদিন আগে সুভাষদার রোববারের অনুষ্ঠান ছিল। রোববার ছিল না মনে হয়, শনিবার, জানি না, whatever, শনিবার 24 ছিল। তারিখ রোববার থাকবে, জানি না, 24 তারিখে 26, 27, 28, হ্যাঁ। ছেলেরা। তো যাই হোক, রবিবার বা শনিবার 24শে জানুয়ারি, হ্যাঁ, ঠিক সেই বলো। দিনে সুভাষদা প্রেডিকশন করেছিলেন। 28শে জানুয়ারি আমরা তার কি প্রেডিকশন করেছিল মনে কি নেই? প্রেডিকশন করেছিলেন সেটা আমি দেখাতে চাইছি দর্শকদের। আচ্ছা। আমি বলবো না, আমার তো মনে আছে। আপনি বলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক মৃত্যু এবং তার মানে সাম্মানিক মৃত্যু, এরকম কিছু একটা বলেছিলেন। আমরা শুনবো, তারপরে 28শে জানুয়ারির ঘটনাটা আমরা আলোচনা করব। চলে যাই সেই ক্লিপিংসে। 2026 এই বছরে, এই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 24 তারিখে, রবির বছর। সেই সময় মানুষের জবের চাহিদা বাড়বে। এইমাত্র আমরা অনুষ্ঠান শুরুর আগে একটা জব নিয়ে কথা বলছিলাম, যদিও সেটা আউট অফ ইন্ডিয়া, অ্যাব্রডে জবের কথা বলছিলাম। জবের ডিমান্ড বাড়বে। এক, আমার দেশের যদি ভারতবর্ষের কথা বলি তাহলে জঙ্গি হামলা, পলিটিক্যাল নেতার ফিজিক্যাল মৃত্যু, পলিটিক্যাল নেতাদের দু রকমের মৃত্যু হয়। একটা হেরে গেলে তাদের মৃত্যু হয়, অস্তিত্বের মৃত্যু হয়, আর একটা মরে গেলে মানুষের একদম মানে পরলোকে গমন করে তার ক্রিয়াকলাপ হয়। বরিষ্ঠ নেতা নেত্রীর মৃত্যু ঘটবার যোগ রয়েছে। 24 তারিখ শনিবার ছিল, মনে পড়েছে আমার, এবং বরিষ্ঠ নেতানেত্রীর মৃত্যু হওয়ার যোগ রয়েছে। আমরা দেখলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো। এখানেই শেষ নয়। আচ্ছা, এখানেই শেষ নয়, মৃত্যু আরো কয়েকটি হবে। মানে শারীরিক মৃত্যু? শারীরিক আর অস্তিত্বের মৃত্যু, আচ্ছা, ওটাও হবে। জঙ্গি হানাও ঘটবে, মঙ্গলের যখন মুভমেন্ট হবে তখন আপনারা দেখতে পাবেন। মঙ্গলের মুভমেন্ট জুলাই মাস থেকে হবে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক প্ল্যানেট, আগুনকারক প্ল্যানেট, এবং সেটা যখন আগুন যখন নিয়ন্ত্রিত না হয় সেটা নাশকতামূলক জায়গায়। যাই হোক, প্রেডিকশানটাকে আমি কন্টিনিউশনে রেখেছি। প্রেডিকশানটা যে টোটাল প্রেডিকশানটাকে এবছরের প্রত্যেকটা এপিসোডের মধ্যে আপনারা জানতে থাকবেন। মানে কোনো একটা 25 মিনিটের মধ্যে সেটাকে ধরে ফেলা নয়, এই হয়ে গেল, যেমন ওটা বলেছিলাম। আপনারা শুনতে থাকবেন, চলতে থাকবে। গত সপ্তাহে মানে গতকাল যে অনুষ্ঠানটা আপনারা দেখেছেন, ওটা রেকর্ডেড অনুষ্ঠান একটা চলেছে, চন্দ্র নিয়ে, চুল নিয়ে, মাথায় সাদা কাপড়ে করে চন্দ্রটা ডেভেলপ করার জন্যে সাম পিপল ইজ কনফিউশন যে লাস্ট আমি বলেছি চুল যাদের পড়ছে, চুল পড়া আটকানোর জন্যে কালো কাপড়ে চুলটা জোগাড় করে ওটা মাথার এখানে ঘোরানো 3 বার বৃহস্পতিবারে। আর সাদা কাপড়, চন্দ্র যদি আপনার উইক হয়, চন্দ্র যদি আপনার দুর্বল হয়, চন্দ্র দুর্বল হলে তো সবার চুল পড়ে না, চুল যাদের পড়ছে তারা কালো কাপড়ে বেঁধে করবেন।
যাতে চুল পড়ছে না, চন্দ্র উইক মানে টেনশনটা বেশি হয়, প্যানিক বেশি হয়, হাত পায়ের তলা ঘামে, অনেক সিমটম আছে, প্যানিক অ্যাটাক করে, পায়খানা করে, লুজ মোশন শুরু হয়ে যায় চন্দ্র উইক হলে, হ্যাঁ, পটি আটকাতে পারে না, বারবার ইউরিন প্রেশার ধরে, এরকম অনেক সিমটম আছে। তো চন্দ্রের জন্য সাদা কাপড়ে বলেছিলাম চুল, আর যাদের মাথার চুল পড়ছে তাদের কালো কাপড়ে বলেছিলাম। কনফিউশন আর কোনো জায়গা নেই। এক, দুই হচ্ছে যে আমি এই বছরটাকে চারটে কোয়ার্টার পার্টে এটাকে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে যে প্রথম কোয়ার্টার হচ্ছে 3 মাস, যেটা হচ্ছে ওং হনুমাতে নামা বলতে বলেছি, আর 3 to 4 মাস আপনারা করতে পারেন। মানে 3 মাস হলে 90 দিন, 4 মাস হলে এপ্রিল মাস অবধি, এপ্রিল মাস অবধি করতে পারেন। তাহলে 3টে পার্ট হবে বছরে, 4টে হলে কোয়ার্টারে, 3 মাস তো মাস্ট, 4 মাসও করতে পারেন, ওই পর্যন্ত করতে পারেন। সাথে একটা বলেছি যে ওই রসুনের খোসা দিয়ে নিজের প্রোটেকশন, ফর ইউর ওন প্রোটেকশন, হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ, সেটা করার জন্যে একটা ওই ধোঁয়া তৈরি করা, এবং সেটা মধ্যে নিজেকে একটু নিজের গায়ে রাখা এবং জ্বালানো, ঘোরানো বাড়িতে। ইটস ইউর হাউস রেমেডি, ইট ইজ নট ইন ইউর ইন্ডিভিজুয়াল রেমেডি। ইউ ক্যান ডু মাস্ট, বাট ইট ইজ নট ইন ইউর ইন্ডিভিজুয়াল রেমেডি। আই থিঙ্ক ইজ রেমিডিয়াল আইটেম, মানে এই যে উপাচার, ইটস অল যেখানে থাকছেন সেই জায়গাটা উইথ ইউ, প্লেস উইথ ইউ। এইটা দিয়ে চাকরি হবে, ধোঁয়া দিলে চাকরি হবে না। ধোঁয়া দিলে আপনারা জানেন যে প্রাচীনকাল থেকে অশুভ দৃষ্টি সরানোর জন্যই ধোঁয়া দেওয়া হয়। ইভেন আমি ভ্যাটিকানে গিয়েও দেখেছি, আপনারাও জানেন, ভ্যাটিকানে যারা দেখবেন ওই এরকম করে দোলনা ধোঁয়া দিতে থাকে, এরকম আচ্ছা, এরকম হাতে একটা ধুনুচি জলে, ওটার মধ্যে দিয়ে এরকম করে যখন পোপ যখন যায় তার পাশ থেকে ঘোরায়, যাতে পোপের গায়ে যাতে অশুভ এনার্জি যাতে না আসে। পোপ যখনই যায় ওরা এরকম থাকে, আপনারা দেখবেন এরকম করে ওরকম ধোঁয়া দেওয়া হয়। এবং যখন পোপের যখন শেষকৃত্য যখন সম্পন্ন হয়, মানে খ্রিস্টানীতি মতে, খ্রিস্ট মতে, সেখানেও কিন্তু এটা দেওয়া হয় তাকে ফ্রেশ রাখার জন্যে, এবং অশুভ দৃষ্টি থেকে নিজেকে, ইমেল আই থেকে প্রোটেক্টের জন্যে এটা রসুনের একটু কোয়া দিই। সাথে একটা বলেছি যে ওই আপনারা ইয়েটা করবেন, ওই পান পাতায় লিখে ওং সূর্য নামটা করতেন, ওখানে আপনারা অ্যাড অন করতে পারেন যে ওখানে আগে দেখবেন পান আর অসত্য, পান আর অসত্য, ওয়াই পান গাছকে খুব সযত্ন করে রাখা হয়। কেন? খুব সেন্সিটিভ পান গাছে, পান গাছের অনেক উপকারিতা আছে, ওর মেডিসিন হিসাবে কোনো জায়গায় ইউজ হয়, ওর কিছু ওর মধ্যে কিছু ইয়ে আছে, মানে তো মানে ওর যে পাতার যে রস, অসত্য পাতার রসও সেটা আছে, ওই দুটো গাছের মধ্যে ওই বিশেষ রূপ আছে, এবং ডিজাইনটাও বিশেষ রকমের ডিজাইন রয়েছে। ওখানে আগে ওই ওং সূর্যায় নমঃ লিখে নিজের হাতে রেখে আগে ওই দিকে তাকিয়ে, লাইক নিজে বই পড়া কিংবা আয়নায় দেখা কিংবা মোবাইলে দেখা, আমরা যখন দেখি সেরকমভাবে কিছুক্ষণ দেখে দেন সূর্যের দিকে ওটা দেখালে ভালো হয়। আগে নিজের মুখ, তারপরে সূর্যর মুখ, মানে লাইক দর্পণে আমি মুখ দেখছি। আগে বলতো যে জলে মুখ দেখো, এরকম করে দেখা হতো, আয়নায় মুখ দেখি, জলেও মুখ দেখি, প্রতিবিম্ব দেখা যাকে বলা যায়। ওটা দেখা যাবে না, ওটা কোনো প্রতিবিম্ব নয়, কিন্তু আজকের আমার আলোচনার বিষয় মেষ, বৃষ, মিথুন। প্রথমে আসি মেষ রাশিতে। 3টে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী। এই অশ্বিনী নক্ষত্রের ওপরে মহা বিপদ ঘুরছে। কি টাইপের বিপদ ঘুরছে? যারা একদম হাউস ওয়াইফ কিংবা বয়স্ক মানুষ, তারা কিন্তু পড়ে যাওয়ার যোগ, আপনার ঘরের মধ্যেই মানে শুকনো জায়গায় পড়ে গিয়ে আপনার শারীরিকভাবে ক্ষত হওয়ার যোগ। 1, 2 হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে আপাতত ডুবিয়ে দিতে পারে। এই ইনভেস্টমেন্ট পলিটিক্যাল হতে পারে, এই ইনভেস্টমেন্ট আর্থিক হতে পারে। আপনি বলবেন পলিটিক্যাল ইনভেস্টমেন্ট কি? হ্যাঁ, পলিটিক্যাল ইনভেস্টমেন্ট করে লোকে, নেতাদের ওপর টাকা লাগায়, কোনো দলের ওপর বাজি রাখে, কেউ বেটিং করে। ইটস এ ওয়ান টাইপ অফ বেটিং, যে সুবিধা নেওয়ার জন্য ব্যবসায়ী লোক তো তারা তো ইয়ে করে বটেই, যে মানে কাউকে ফেভার করে বটেই, তো ফেভার আপনার এগেনস্টে এসে যাবে। সেই পলিটিক্যাল পার্টি ক্ষমতা বেরিয়ে গেলে আপনার ফেভার আপনার এগেনস্টে চলে যেতে পারে, এখান থেকে সাবধান থাকা দরকার। 2 হচ্ছে অশ্বিনী নক্ষত্র যদি আপনার হয়, আপনি নিজে পলিটিক্যাল যদি কোনো ব্যক্তিত্ব হন, তাহলে আপনার জন্য মহাসংকট ওয়েট করে রয়েছে, মানে আচম্বিক সংকট আপনার জন্য ওয়েট করছে। এটা কিন্তু পুরো বছর, এটা কিন্তু আর এই মাস ওই মাস এই সপ্তাহ 15 দিন না, হোল ইয়ার 2026। কেতুর নক্ষত্র হলে বিপদ, শুক্রের নক্ষত্র হলে কিছুটা রিলিফ পাবে, কিছুটা বিপদ, প্রথম দিকে বিপদ, পরের দিকে রিলিফ। আর কেতুর নক্ষত্র হলে, কেতু যেহেতু রবির সাথে যায়,
রবির বছর প্রথম দিকে যা চলবে, এপ্রিল মে মাসের পর থেকে সংকট বাড়বে। ভরণী শুক্রের নক্ষত্রে প্রথমে এখন খুব টানাটুনি, আর্থিক টানাটুনি চলবে। জুনের পর থেকে সংকটটা একটু কমবে। অশ্বিনী হলে এখন সংকট থাকবে না, জুনের পর থেকে সংকট বাড়বে, হাফ অফ দ্য ইয়ারের পর থেকে বাড়বে। আর যদি তারপরে যদি ওই রবির নক্ষত্র হয়, রবির সাথে রবি তো খুবই এগেন্স্ট মানায়, অর্থাৎ কিনা কৃত্তিকা নক্ষত্র যদি, সেটা কিন্তু আপনার এই 6 মাসের মধ্যে, এই জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাস, 1 মাস আমরা পার করে ফেলেছি। হ্যাঁ, পার করে ফেলেছি, আজকে 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাস টু জুন মাস যেমন তেমন গেল, আবার ওই মাসের, ওই বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে মহাপালা আপনার ঘাড়ে পড়তে পারে। 1, 2 হচ্ছে যে এই গেল মেষ রাশির কথা। এবার যদি বৃষতে আসি, একটা ফোন আসছে এবং আমাকে সময়টাও দেখাস, আমি জানি না ছোট করে যদি ফোনটা নিতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া? হ্যাঁ। কার নাম সম্পর্কে বলো, ডেট অফ জানবেন? বার্থ বলো। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। ডেট অফ বলছে? বার্থ, মেয়ের সম্পর্কে 3/8/2007। 3/8/2007। হ্যাঁ। 3/8/2007। সময়? জন্ম তারিখ বলো। সন্ধ্যে 4:30। 3/8/2007। সন্ধে 6:30। কোথায় জন্ম বলো? কাটোয়াতে। সন্ধ্যে 6:30 জন্ম, কাটোয়া জন্ম। সবটা খুলে ফেলি। 3/8 মীন রাশি, শুক্রবারে জন্ম হয়েছে, তাই তো? হ্যালো। হ্যাঁ, ও 2007 জন্ম। খুব অবাধ্য হবে, ও কোনো কথাই শুনবে না, না, কোনো কথাই শুনবে না, খুবই অবাধ্য হবে এবং বেয়ারা হয়ে যাচ্ছে, এবং মানে কারুর দ্বারা প্রভাবিত হয়ে গিয়েও কোনো কাণ্ডও ঘটতে পারে। বাস এটাও তোমাকে মাথায় রাখতে হবে, কারুর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাণ্ডও ঘটতে পারে। একটু বলুন যে 19 পুরো বছরের অবাধ্য, মেয়ে। হ্যাঁ, একটু মানে শুনে কোনো নিন। কথাই শুনছে না। শুনবো না? হ্যাঁ, শুনে নাও ছোট করে বলুন আপনার মেয়ের সম্পর্কে, আপনারা দেখছেন, সুভাষ দত্ত বলে দিলেন। হ্যাঁ, স্যার যা বললো একদম ঠিকই বলেছে। অবাধ্য হয়ে গেছে, একদম কথা শুনি না। ওকে নিয়ে আসতে হবে। আপনি সুভাষ দার কাছে নিয়ে আসুন মেয়েকে। হ্যাঁ, সামনাসামনি না দেখলে কিছু করা যাবে না। হ্যাঁ, সামনে নিশ্চয়ই পরীক্ষা টরীক্ষা রয়েছে, এখন যদি এরকম বেয়ারা হয়ে যায় তাহলে কি করে হবে? এই তো 12 তারিখ থেকে পরীক্ষা হয়ে যাক, তারপরে নিয়ে আসবে, পরীক্ষাটা হয়ে যেতে দাও। আচ্ছা, আমরা বৃষ রাশি। বৃষ রাশির জন্য এবছর একটা মিশ্রিত ফল দেবে। বৃষ রাশির কিন্তু স্টার্টিংটা ভালোই হবে। স্টার্টিং মানে প্রথম 3 মাস আমি বলছি, যদি 4টে কোয়ার্টার ভাঙি, স্টার্টিংটা বৃষ রাশির জন্য ভালো হবে। মাঝে গিয়ে একটুখানি হবে, কেন কি ওখানে রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, হ্যাঁ, এবং মানে কৃত্তিকা যে হয়েছে, সেটা একটা ব্যাপার, শিফট হয়েছে। কৃত্তিকা হলে আপনার ফল এখানে ভালো দেবে না, রোহিণী হলে ভালো ফল দেবে, মৃগশিরা হলো মোটামুটি খুব একটা খারাপ ফল দেবে না, ভালো ফল দেবে। বছরটা কি ধরনের খারাপ যাবে না। ফল হবে সেটা একটু বলে দিন। খারাপ ফল হবে আর্থিকভাবে ক্ষতির যোগ, কর্মচ্যুত যোগ, আর্থিকভাবে প্রচণ্ডভাবে ক্ষতির যোগ। আচ্ছা, ঠিক আছে। 1, 2 হচ্ছে যে অবাঞ্ছিত ঘটনা ঘটা। বৃষ রাশির জন্য এমনই অবাঞ্ছিত ঘটনা ঘটা, মানে মৃত্যুর আগের স্টেজ যা হয় ফিজিক্যালি সেগুলো হতে পারে। মৃত্যু এক্স্যাক্টলি প্রেডিক্ট হয় না, মৃত্যু ক্যানট প্রেডিক্ট এক্স্যাক্টলি, ডেথের কোনো প্রেডিকশান হয় না, ওভারঅল হয় কিন্তু ওই রকমভাবে হয় না। তো মৃত্যু ছাড়া আপনার ফিনান্সিয়ালি মৃত্যু ঘটতে পারে, আপনার বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, অর্থহানি, মানে চূড়ান্তভাবে অর্থহানি হয়ে আপনি মানে আপনার মানে ফিনান্সিয়ালি ক্র্যাঞ্চ হয়ে যাওয়া, এবং খুব কাছের লোকের থেকে আপনি এমনভাবে ধাক্কা খেলেন, সেই সম্পর্কটা ভেঙে গিয়ে সেখানে আপনি একদম সেটব্যাক হয়ে পেছনে চলে গেলেন, সেটার যোগ রয়েছে। এবং কি শেষ দেখাচ্ছে টাইম, আমরা মিথুন রাশিটা ধরতে পারলাম না। তাহলে নেক্সট উইকে মিথুন রাশি থেকে স্টার্ট করবো। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। তার কথা যে জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠে, সেটা আজকেও আবার প্রমাণিত হলো এই মঞ্চে। অনেক ধন্যবাদ জানাবো সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।